নমস্কার, আমি শ্রাবণী। আমার পাকঘরে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমার রেসিপি জামাষষ্ঠী স্পেশাল পমফ্রেট মাছের সর্ষে আর কাজু দিয়ে ঝাল। পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। জামাষষ্ঠী সামনেই আসছে, আর একটু ভালো ভালো রান্না না করলে হয়? জামাই বাবাদের পাতে তো ভালো ভালো রান্না করে দিতে হবে, তাই না? আচ্ছা, আমি রেসিপিটা এবার শুরু করছি। মাছগুলো খুব ভালো করে কেটে ধুয়ে আমি জল ঝারিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মাছগুলো মেখে নেব আর 5 মিনিটের জন্য রেখে দেব। মাছগুলোর গায়ে এদিক ওদিক করে আমি একটু কেটে নিয়েছি, যাতে ঝোলের মধ্যে দেওয়ার পরে মাছগুলো খুব সুস্বাদু খেতে হয়। এদিকে মাছটা আমি 5 মিনিটের মধ্যে রেখে দিচ্ছি আর একটা মশলা বানিয়ে নেব। কাজু কিছু নিয়ে নিয়েছি আর নিয়ে নেব সাদা সর্ষে, আর তার সঙ্গে দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু একসঙ্গে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা বানানো হয়ে গেছে, মশলাটা করে রেখে দিয়েছি। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরমও হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি। এবারে আঁচটা কমিয়ে দিলাম। একটা মাছ কড়াতে আমি প্রথম দিলাম, দ্বিতীয়বারে আর একটা দিলাম। দিয়ে খুব একটা বেশি নাড়াচাড়া করা যাবে না, মাছ তো খুব নরম মাছ। হালকা করে নেড়ে শুধু উল্টে দিতে হবে। 2 পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলেই আবারও 2টো মাছ আমি দিয়ে দিচ্ছি আর ভেজে তুলে নেব। এইভাবে সবই মাছ আমি ভেজে তুলে নিলাম। মাছ ভাজার তেল অনেকটাই রয়েছে, এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে আর 2টো কেটে রাখা টমেটো। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। আমি এখানে টমেটোকে টুকরো করে কেটে দিয়েছি, তোমরা চাইলে টমেটোকে গ্রেট করেও দিতে পারো। যতক্ষণ পর্যন্ত টমেটো তেলের সাথে না মিশে যায় ততক্ষণ পর্যন্ত টমেটোকে কষে নিচ্ছি, তাতে করে মাছটা খেতে খুব ভালো হয়। টমেটো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে বেরিয়ে এসেছে। এবারে পোস্ত আর কাজুর যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা 2 চামচ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। কাজু আর সর্ষের পেস্টটা আমি দিয়ে দিয়েছি। বেশিক্ষণ নাড়াচাড়া করব না, সর্ষে আছে তো তেতো হয়ে যেতে পারে। এবারে কাজু আর সর্ষে বাটার যে বাটি ধোয়া জল ছিল সেটা দিয়ে দিলাম। এর সঙ্গে আরও কিছুটা জল নিয়ে নিচ্ছি, মাছ অনুযায়ী ঝোলটা নিতে হবে তো। জলটা দেওয়ার পরে আমি একটু দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু চিনি। তোমরা চিনিটাকে নাও দিতে পারো, আমি একটু দিই কেন, ব্যালেন্সটা ভালো থাকে, খেতেও ভালো হয় সেই জন্য। এবারে ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে, মাছগুলোকে আমি আস্তে আস্তে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছ তো খুব নরম, বেশিক্ষণ রান্না করার দরকারই নেই, মিনিট 5 রান্না করলেই রান্নাটা হয়ে যাবে। এবারে রান্নাটা হয়েই এসেছে, আমি এবার সর্ষের তেল অনেকটাই উপর দিয়ে দিলাম আর 1 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিলাম। কিছু ধনেপাতা কুচি আমি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আমি গ্যাসটা অফ করেই ধনেপাতাটা দিচ্ছি, তোমরা গ্যাস চালু অবস্থায় ধনেপাতা কুচি দিতে পারো। রেডি হয়ে গেল একদম আমাদের পমফ্রেট মাছের জামাষষ্ঠীর স্পেশাল সর্ষে পোস্ত দিয়ে ঝাল। এখন আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে মাছের ঝালটা একবার বানিয়ে দেখো, দারুণ খেতে হয় কিন্তু। আমাদেরও তো খাওয়ার ইচ্ছা যায়, তাই না বলো? আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করে দিও প্লিজ। দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।